তৃতীয় শ্রেণীর বাংলা স্পন্দন বইয়ের অধ্যায় নাম্বার 6 হলো জীবনী। পাঠ নং 1 হলো রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা। তাহলে রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার এই পাঠের কিছু ক্রিয়াকলাপ দেখে না আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। নাম্বার 1 হলো এসো আলোচনা করে লিখি। ক নম্বর হবে কোন গানগুলিকে জ্যোতিসঙ্গীত বলা হতো, কোন গানগুলিকে। তাহলে তুমি আনসার লিখবে যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার রচিত গানগুলিকে বলা হতো জ্যোতিসঙ্গীত। নেক্সট দেখে নাও, খ নম্বর হবে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রূপকর নামে কেন পরিচিতি পান। তাহলে তুমি আনসারটা লিখবে যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা অসমীয়া সংস্কৃতিকে নতুন রূপ দান করেছিলেন বলে তিনি রূপকর নামে পরিচিতি। নেক্সট দেখে নাও, গ নম্বর কোশ্চেন হলো যে শিল্পী দিবস কোন দিন এবং কেন পালিত হয়। তাহলে আনসার লিখবে যে 17 জানুয়ারি শিল্পী দিবস পালন করা হয় এবং কেন পালন করা হয়। তাহলে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার মৃত্যু দিবসকে স্মরণ করার জন্য পালিত হয়। এইভাবে কিন্তু আনসারটা তোমরা লিখে নেবে। ঘ নম্বর দেখে নাও, তামুল বাড়ি চা বাগান কোথায় আছে। তাহলে তুমি আনসার লিখবে যে অসমের ডিব্রুগড়ে আছে তামুল বাড়ি চা বাগান। নেক্সট দেখে নাও, নম্বর কোশ্চেন হলো যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা লন্ডনে কেন গিয়েছিলেন। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখবে যে উচ্চশিক্ষা লাভের জন্য জ্যোতিপ্রসাদ আগরওয়ালা লন্ডনে গিয়েছিলেন। নেক্সট দেখে নাও, চ নম্বর কোশ্চেন হবে যে তিনি জার্মানি কেন গিয়েছিলেন। তাহলে তুমি আনসারটা লিখবে যে চলচ্চিত্র নির্মাণ শিক্ষার জন্য তিনি অর্থাৎ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা জার্মানি গিয়েছিলেন। এভাবে আনসারটা কিন্তু লিখে নেব। নেক্সট 2 নম্বর দেখে নাও যে নিচের বিকল্পগুলির মধ্য থেকে শুদ্ধটি বেছে গোল চিহ্নিত পূরণ করো। তাহলে প্রথম হলো যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার পিতার নাম ছিল। তাহলে লিখবে তুমি ক নম্বর যে পরমানন্দ আগরওয়ালা। তাহলে তুমি ক নম্বর বৃত্তটিভাবে পূর্ণ করে দেবে, চিহ্নিত করে দেবে। নেক্সট দেখে নাও, প্রথম অসমীয়া চলচ্চিত্রের নাম হয়ে যাবে জয়মতী। তাহলে জয়মতীভাবে তুমি ঘ নম্বর চিহ্নিত করে দেবে। এইভাবে তুমি লিখে নেবে।